সিলেট ওসমানী হাসপাতাল সহ অধিকাংশ এলাকায় পানি মানুষের চরম দুর্ভোগ। কিচ্ছু নাই, আমরা কয়টা কি চলবার কিলা খাইমু, ই পানির মাঝে কিলা টাকা যাইব। আমরা তো জীবতর লেখা মেরে যাইতাম, কোনো কাটাই ভাইয়ান না, পানির মাঝে বাইসা রইছে। অতিবৃষ্টি সোমবার ভোরের দিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিচতলায় তলিয়ে যায়। এতে চরম দুর্ভোগে পড়েছে হাসপাতালের রোগী, চিকিৎসক ও সংশ্লিষ্টরা। অব্যাহত হয় সেবা কার্যক্রম। এদিকে পানি ঢুকে পড়ে ওসমানী মেডিকেল কলেজের নিচতলায়, ফলে কলেজের সোমবার সকল পরীক্ষা ক্লাস স্থগিত করা হয়েছে। রাতভর টানা বৃষ্টিতে জলমল হয়ে পড়েছে সিলেট মহানগরের অধিকাংশ এলাকা। এতে পানি থই থই করছে। এসব এলাকা বিদ্যুৎ, পানি, খাবার সংকট তৈরি হয়েছে। এতে নতুন করে ৬,০০০ পরিবার ভোগান্তিতে পোহাতে হচ্ছে। সব মিলে এখন ১০,০০০ পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। সিলেটে নদ নদী ৪টি পয়েন্টে পানি বিপদসীমা অপর দিকে অতিবাহিত হচ্ছে। আজই রোববার সোমবার সকালে 256 মিলিমিটার বৃষ্টিপাত তলিয়ে নগরী, উপশহর, মেহেন্দিবাগ, মাসিদুরপুর, তেরোরতন, সাদাপাথর, সুবানীঘাট, যতরপুর, কুশিঘাট, তালতলা, জামতলা, মণিপুরি, রাজবাড়ী এবং নবাব রোড সহ সিলেটে অধিকাংশ এলাকায়, অনেক এলাকায় এখন পানিবন্দী। বেলা বাড়ার সাথে সাথে রাস্তা থেকে নামতে শুরু করেছে পানি, তবে এখনও পানি নবাব রোড, সিলেট ওসমানী মেডিকেল কলেজ, উপশহর এলাকায় এখনও পানি রয়েছে। বাসিন্দারা জানান, অনেকে বাসার নিচে হাঁটু পানি। পানি, কোনো ঘরের মধ্যে বিদ্যুৎ নেই, গ্যাস নেই, খাবার নেই। উপজেলাগুলোর বন্যায় পরিস্থিতি কিছুটা উন্নতি হলে পানিবন্দী রয়েছে লাখো মানুষ। সিলেট জেলা প্রশাসনের দেওয়া তথ্য, সিলেট সিটি কর্পোরেশনের ১৪টি উপজেলায় বন্যায় কবলিত মানুষের সংখ্যা ৬ লক্ষর বেশি। এই উপজেলায় ৫৫৪টি আশ্রয় কেন্দ্র, ঠাঁই হয়েছে ১,৪০০ মানুষের। সিলেট সিটি কর্পোরেশনের জনসংযোগ শাখার নতুন করে আরও 4টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। স্থানীয় কাউন্সিলর খাবার, পানি ও স্যালাইন বিতরণ করছেন। সিলেট আবহাওয়া অফিস সহকারী আবহাওয়াবিদ শাহ মোহাম্মদ সজীব হোসেন জানান, সিলেটে ভারী বৃষ্টিপাত আগামী কয়েকদিন থাকতে পারে। তাছাড়া মৌসুমি বায়ু সিলেটের দিকে চলে এসেছে, যার ফলে সামনের দিনগুলো বৃষ্টি আরও বাড়তে পারে। তবে অনেকের গড়ে আমরা সিলেট নগরী, নবাব রোড এলাকায় দেখেছি অনেক স্কুল, শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন ব্যবসা বাণিজ্য, ক্লিনিক এবং বাসা বাড়িতে পানি ঢুকে চরম ভোগান্তিতে রয়েছে মানুষ। আমরা দেখেছি ঘরের ভিতরে একটি শিশু শুয়ে রয়েছে, তার নিচেই কিন্তু পানি। সে অবুঝ সন্তান, সে ঘুমায় রয়েছে, কিন্তু তার ঘরের খাটের নিচে কিন্তু পানি। সে বুঝতে পারেনি পানির উপরে শুয়ে রয়েছে, আর তার মা চতুর্দিকে চটপট করছে কিভাবে কি করা যায়। এমন অবস্থায়, এমন ভোগান্তিতে পোহাতে হচ্ছে মানুষদেরকে। একমাত্রই আল্লাহ রাব্বুল আলামিন পারেন তা পানি থেকে এই সিলেটবাসী এবং দেশবাসীকেই রক্ষা করতে। আমরা প্রার্থনা করি মহান আল্লাহ রাব্বুল আলামিন এই দেশের সকলকে পানি বন্দি থেকে রক্ষা করুন। আমিন। কিচ্ছু নাই, আমরা কয়টা কি চলবার কিলা খাইমু, ই পানির মাঝে কিলা টাকা যাইব। আমরা তো জীবতর লেখা মেরে যাইতাম, কোনো কাটাই ভাইয়ান না, পানির মাঝে বাইসা রইছি। কলকাতা কি আইয়া হারি, আজকে কালকে থেকে জীবতর লইয়া বিস্তার মাঝে বইয়া রইছি। পানিতে লাগি নামতাম পারলাম না, জীবতর লইয়া খাইতে আরাম না, চলতে আরাম না, বাড়িয়ে যাইতে আরাম না। আমরা তো গরিব মানুষ না, আনলে খাইতাম পারতাম না, নিতানি নিত খাই। ওখানে চল মুখ এমনি খাই, মুখ এমনি। আপনারা যে একটু সাহায্য করেন, আমরা মনে হয় একটু উপকার হয়। আর তো হওয়ার কিচ্ছু নাই।